নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমার বাড়িতে আসবে বিশেষ কিছু অতিথি। যেহেতু আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয়, তাই নিরামিষ দিনে কী রান্না করব সেটা নিয়ে সকাল থেকেই চলছে ভাবনা চিন্তা। আর ওনারা আমাদের বাড়িতে টিফিন খাবেন বলেছেন, সেই জন্য টিফিনে হচ্ছে লুচি, ঘুগনি আর সাথে থাকছে অল্প একটু মিষ্টি। এই দিয়েই ওনাদের টিফিনটা দিয়ে দেব। এইবার চলুন, টিফিন ওনাদের দেয়া হয়ে গেছে, আর আমি এখন তৈরি করব চিলি পনির। তার জন্য আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট 2 চামচ, ময়দা 2 চামচ। এই নিরামিষের দিন যখন কোনো অতিথি আসেন তখন কিন্তু সত্যিই ভাবনা হয় যে কী খাওয়াবো। তাই আজকে ভাবলাম একটু চিলি পনির আর সাথে একটু রাইস, আর দেখি আর কী করা যায়, আপনাদের সাথে সেই সবই শেয়ার করব। এই যে দেখুন, আমার এখানে আয়োজন চলছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর একটু মিট মশলা আর সোয়া সস। এবার খুব ভালো করে আমি মাখিয়ে একে 10 মিনিটের মতো রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এরপর কড়াতে তেলও আমি গরম করে নিয়েছি। এই যে দেখুন বাইরে কেমন সর্বদাই বৃষ্টি পড়ে চলেছে। এরপর আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম যে শুধু একটু সয়াবিনের ঝোল আর একটু আলু ভাজা, শাক ভাজা করব। তারপর ভাবলাম না থাক, এই রকম একটা কিছু আয়োজন করি। আর এর মধ্যে হচ্ছে আমার কষা আলুর দম। আমার এখানে তেল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পনির। খুব হালকা করে ভেজে নেব, খুব ডিপ করে আমি ভাজবো না, কারণ আমি দেখেছি খুব ডিপ করে ভাজলে কিন্তু এর মধ্যে এত বেশি শক্ত হয়ে যায় যে টেস্টটা থাকে না। সেই জন্য আমি এখন হালকা করে ভেজে নেব। এই যে আমি আরও একবার উল্টে নিচ্ছি এইভাবে হালকা করে ভেজে। এইবার আমি তুলে নেব। আপনাদের তো বলাই হয়নি, যারা আজকে আমাদের বাড়িতে বিশেষ অতিথি হয়ে এসেছেন, ওনারা আসলে আমাদের বাড়ি এসেছেন গানের জন্য। গানের কিছু শুটিং হবে, সেই জন্য আজকে ওনারা এসেছেন, সেই জন্যই চলছে আয়োজন। সবটুকু রান্না আমাদের প্রায় হয়েই গেছে, আর শুধুমাত্র এই রাইসটুকু করলেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই রান্না করতে করতে আমার প্রায় 1টা মতো বেজে গিয়েছিল। এই যে দেখুন এখন 3:30 মতো বাজে, আর আমরা ওনাদের জন্য খাবার বেড়ে বসে আছি। এই যে এখানে সোয়াবিন কষা, আলু কষা, চাটনি, চিলি পনির আর জলের গ্লাস বসানো রয়েছে। আর নিচে থেকে আনবো ওই সাজানো ভাতের থালা। ওনাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর দিদিভাই দুজনে মিলে খেতে বসেছি। আমাদের খেতে খেতে আজ বিকেল 4:30 মতো বেজে গেছে, কারণ সব কিছু ওনাদের খেতে দিয়ে তারপর আমরা খেতে বসেছি। আর এখন বাজে 6টা মতো, আর বসিয়েছি আমি এখন র চা। ওনারা বললেন র চা খাবেন, তাই এখন চা বসিয়েছি। আমি এখন নিয়ে যাব ওপরের ঘরে চাটা, আর আপনাদের খানিকটা দেখাবো কিভাবে গানের শুটিংটা হচ্ছে। চলুন, এবার তাহলে চা তৈরি হয়ে গেছে, যাই এবার ওপরে। আমি ওপরে পৌঁছে এসে শুনলাম কিছুটা গানের শুটিং হচ্ছে, সেই জন্য ঘরের দরজাটা বন্ধ। তাই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছি গানটা না শেষ হওয়া পর্যন্ত। ওই যে দেখুন আসছে আমার ছেলে। এই হাওয়াইগুলো দেখলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, সেই আমরা ছোট্ট থেকে দেখে আসছি এই ধরনের খেলনা। আর চলুন, যেহেতু দাঁড়িয়ে আছি আপনাদের এই গাছগুলো একবার দেখিয়ে রাখি। এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে কুলত্ত কড়াইয়ের গাছ। গাছ কিন্তু ভারী সুন্দর হয় যখনই বসায়। কুলত্ত কড়াই হলো কিডনি স্টোনের ওষুধই বলা চলে, খেলে কিডনি স্টোন ভালো হয়ে যায়। রাত্রিরে ভিজিয়ে আর সকালবেলা জলটুকু খেয়ে যতটুকু কড়াই বেশি থাকে আমি এই টবের মধ্যে ছড়িয়ে দিই। প্রতিবারই দেখি গাছ হয়, কিন্তু ফল এর কোনো দিনই হয় না। এই যে দেখুন এখন একটু বৃষ্টিটা থেমেছে।
আর সারা দিনই প্রায় বৃষ্টি হয়েছে। ওই যে দূরে যে সাইকেল চড়ে মেয়েটি আসছে, কে বলুন তো? চিনতে পারছেন? ও হলো শ্রুতি। প্রথম প্রথম যেহেতু সাইকেল চড়া শিখেছে, তাই সর্বক্ষণই একটু সুযোগ পেলেই, বৃষ্টি হোক বা বৃষ্টি না হোক, ও কিন্তু সাইকেল চড়া নিয়ে চলুন এবার ঘরের দিকে যাই আর দরজাটা খুলি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও নিয়ে চলে আসবো আমি অন্য দিন নতুন ভিডিও নিয়ে। এই যে দরজা এখানে খুলে ফেলেছে, আর খানিকটা আপনাদের দেখিয়ে নিই। ওই যে ওখানে যে দিদিভাই আছে, উনি গান করে শ্যুট করছিলেন, আর সাথে ইনারা আছেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।